ধ্বংসবিশ্বাস ঘোষণা করেছে। রামের মূর্তিকে ওরা জীবিত করেছে বিশেষ ব্যবস্থাপনায়। এখন জীবিত রামের শক্তি নিয়ে ওরা বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমারের অংশ, গোটা ভারত, সিকিম, হায়দ্রাবাদ, ভুটান, নেপাল, এগুলা পুরা অংশের মধ্যে তারা রাম রাজ্য বানাইব। ওরা ওইদিকে আগাইছে। এদেশের সাব গভর্নমেন্ট ওদের হয়ে কাজ করছে, উলামায়ে কেরামকে দমন করেছে। এ সব কিছু তো হবে না সফল। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ব্যবস্থাপনায় বিশেষভাবে রহমত বরকত দিয়া আল্লাহ ওইটারে পতন করছেন। যদি আমাদের কপাল ভালো থাকতো, আমরা যদি দাবি কইরা সংবিধান পরিবর্তন করাইতে পারি, যদি আমরা দাবি কইরা দেশের নাম পরিবর্তন করাইতে পারি, সরকার পরিবর্তন করাইতে পারি, তাহলে এই কথা এই জাতি কেন বলতে পারলো না যে আমরা এই সিস্টেমটাকেই আর চাই না, আমরা এই সিস্টেমটাকেই আর চাই না। আমরা অধিকাংশ মুসলমান বসবাস করি, তোমাদের সিস্টেমে হাজারবার দেখেছি। এত বছর 76-77 বছর দেখলাম। এখন আমাদের ইসলাম আনো, নবীজির মদিনা সনদ আনো, 54 ধারা রসুলের লিখিত সংবিধান আনো, ওইটাকে আধুনিকভাবে উপস্থাপন করো আলেমদের দ্বারা, এখন ইসলাম রাষ্ট্র তৈরি করো। এই কথা আপনারা বলতে ব্যর্থ হয়েছেন। সুদ এদেশে চলবে না, রাষ্ট্রীয়ভাবে সুদকে নিষিদ্ধ করতে হবে, সুদ ছাড়া হালাল অর্থনীতি চলতে হবে, এদেশে রাষ্ট্রীয় অবকাঠামোর বিচার ব্যবস্থায় ইসলাম আনতে হবে, চোরের শাস্তি আল্লাহ যা বলছেন তা বাস্তবায়ন করতে হবে, এক একটা শাস্তি আল্লাহর বিধান বাস্তবায়ন হবে, আল্লাহর বিধানের বাহিরে রাষ্ট্রে কোনো কিছু চলবে না। এই কথাটা কেন বলতে পারলেন না? রাস্তায় কেন থাকতে পারলেন না? 2000 না 2 লাখ মানুষ কেন বললো না? যদি আপনার সন্তানের অধিকারের জন্য, চাকরির অধিকারের জন্য 2000 মানুষের রক্ত দিতে পারেন, 2000 মানুষের জীবন দিতে পারেন, আরো 30,000 না কত হাজার মানুষকে পঙ্গু করতে পারেন, এগুলা সব আমার মাথার উপরে সম্মানের। কিন্তু আমি বলতে চাই, ইসলামের জন্য কি করেছেন কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, রাসূলও জিজ্ঞেস করবেন, কি জবাব দিবেন সেটা মনে রেখে। সামনে আসবে তারা, আপনারা সামনে আবার ওইগুলা ভুলে যাবেন। এটা হবে আপনাদের পরবর্তী সবচেয়ে বড় ভুল। আবার চোর গুলারে, এক চোর 16 বছর খাইছে, আরো নতুন চোর, আমি কোন দলকে মেনশন করছি না, দেখবেন আপনারা যারা মেম্বার হবে, যে দলের হোক না কেন চুরি করবে দেখবেন, যে দলের হোক না কেন অধিকাংশ চেয়ারম্যান চুরি করবে দেখবেন। আপনারা কথা বলতে হবে, নিজের অধিকার আদায় করে নিতে হবে, চেয়ারম্যানদের সামনে পরিষ্কার বলতে হবে গিয়ে কত টাকা বাজেট এসেছে, কিভাবে খরচ করেছো লেখা রাখবা এখানে। জনগণের এই অধিকার থাকতে হবে, যেভাবে আগে আসা ভোট চাই না, এইভাবে পরেও আমরা দাঁড়ায় তোমাকে রাস্তায় দাঁড়ায় বলবো এটা করবা, ওইটা করবা, ওইটা করছো কিনা। আমরা হিসাব দিব, তুমি কয় টাকা বেতন পাও, কয় টাকা খরচ করো, তোমার এত পয়সা আসলো কোথেকে।